গাইস আজকে ভোর 5টা থেকে উঠে রান্না করা হচ্ছে সবাই মিলে। আর এদিকে রুটি জালি পরোটা সবই হয়েছে, তার মধ্যে মুরগিও কাটা হয়েছে, একটা দেশি মুরগি কাটা হয়েছে। তো কেন কাটা হয়েছে তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। চলো গাইস। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসে আশীর্বাদে মনে করেন ভালো আছি। তো এইভাবে ভালোবেসো, সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা কেউ স্কিপ করবে না, তো দেখতে থাকো। তো চলো গাইস, পুরো রুমটা অগোছালো হয়ে রয়েছে, রুমটা তো পরিষ্কার করতেই হবে। তার আগে এইদিকে আমি রুটিটা সেঁকে নিই। আর রুটি করার আগে আমি আরেকটা জিনিস করে নিচ্ছি, সেটা হলো জালি পরোটা। জালি পরোটাটা মানে সকাল সকাল উঠে আগে করে নিয়েছিলাম, তারপরে এখন রুটিটা করে নিয়েছি। আর এবারে আরও অনেক কাজ আছে, কেননা একটা মেহমান আসছে, মানে নতুন গেস্ট এটা বলতে পারো মানে অ্যাকচুয়ালি নতুনই গেস্ট। আর এইদিকে দেখো সকালে থালা বাসনগুলো আমাদের মাজা হচ্ছে। আর এইদিকে হচ্ছে একটা দেশি মুরগি কাটা হয়েছে। তো আমাদের বাড়িতেই পোষা হয় এই মুরগিটা। এই মুরগিটা কাটা হয়েছে কেন, যে গেস্টটা আসছে উনি হচ্ছে মানে যে বাইরের যে পোলট্রি মুরগি বলে ওই মুরগি খায় না, সেই জন্যে তো তাই আমাদেরকে বলেছে যে আমরা ওই বাইরের মুরগি, কেনা মুরগি খাই না। তাই আমার শাশুড়ি মায়ের একটা মোরগ ছিল, তো সেই মোরগটাই আজকে জবাই করা হয়েছে। আর সেটাই রান্না হবে, কেন নিউ গেস্ট বলে কথা। আর এদিকে দেখো রাত্রি 9টা বাজে, মানে 9:30 বাজে, আর আমাদের ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। আর এই ইলিশ মাছটাও কাজে লেগে যাবে, কেননা কালকে তো মানে গেস্ট আজকে আসবে। তো সেই হিসাবে উনি আসবে 2-3 ঘন্টার জন্যে। তো তাড়াতাড়ি ভোর থেকে উঠে রান্নাবান্না হচ্ছে। আর তার মধ্যেই রাত্রিবেলা এসে গিয়েছে ইলিশ মাছ। আর গেস্ট আসবে বলে কথা, তাই আমার রুমটা কিভাবে সুন্দর করে সাজালাম, কেন এই রুমটাতে এসে গেস্টটা বসবে, এখানে খাওয়া দাওয়া করবে। তাই ওইদিকে রান্নাবান্না কাজ মিটিয়ে এই দিকে চলে এসেছি। এইদিকে এখন আমার রুমটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তোমরা তো আগে দেখেছো যে আমার রুমটা কেমন অগোছালো হয়েছিল, আর তারপরেই ধীরে ধীরে পরিষ্কার করে নিলাম। আর ভালো করে না করলে কি হয় বলো, তো সেই জন্যে ভালো করে মুছিয়ে মাছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কেননা রুমের ভিতরে ঢুকলে যেন একটা নিজে থেকে শান্তি মনে হয়, তো শান্তি ভাব প্রকাশ করা হয়, তো নিজের অনুভূতিটাও পুরো আলাদা হয়ে যায়। তো আমি মানে এই রকম রুম যদি প্রতিদিন এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখা হয়, তাহলে আমার তো মনে হয় যে মানুষের মন অনেক ভালো থাকবে। আর প্রতিটা মানুষের সত্যি মানে নিজের রুমটা যদি অগোছালো হয়ে থাকে না, একদম যেন খিটখিটে ভাব মেজাজ হয়ে যায়। আর যখন রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, মানে গুছানো হয়ে থাকে, তো তখন একটা মনের ভিতরে আলাদা একটা শান্তি আসে। আর মনটাও ঠিক যেন পুরো ফ্রেশ হয়ে থাকে, ব্রেনটাও বেশ ঠান্ডা হয়ে থাকে। তো চলো সব কথা বললে আর হবে, চলো এখন গেস্ট এসে গিয়েছে। সেই দেখো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ডিশও সাজানো হয়ে গেছে। তো প্লেটগুলো আমরা সাজিয়ে এবারে নিয়ে যাচ্ছি, এখন নাস্তা খাবে, তারপরে মানে দুপুরের ভাত তো খাবে। তো নাস্তাটা করা হয়ে গেলে এবারে দুপুরের ভাত নিয়ে যাব। আর দুপুরের ভাতেতে কী কী আছে তার মানে অনেক কিছুই আছে, মুরগির মাংস, গরুর মাংস, মাছ ভাজা, ডিম ভাজা, কাবাব, গোশালু ভাজা, তারপরে মাছ ভাজা, সালাদ, তো হেন তেন অনেক কিছু আছে। কিন্তু মানে যে গেস্টগুলো এসেছিলো, তো ওনাদের এখন খাবার আমি রেডি করে দিয়েছি, এবারে সব সার্ভ করবে। আর এদিকে দেখো সালাদ ফালাদ সবই আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো চলো আমি এখন ওনাদের ভাতটা দিতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিও দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নিজের পরিবারের খেয়াল রাখবে। চলো গাইস, টাটা বাই।